মাধ্যমিকে তোমার যদি এবার 50 থেকে 60% নাম্বার থাকে তাহলেও কিন্তু জিডিএস এর সিলেকশন পাওয়ার সম্ভাবনা প্রবল। কেন? কারণ জিডিএস এ এবার কিন্তু লাগু হচ্ছে এসডিবি মেথড। এসডিভি মেথড অর্থাৎ কি সিস্টেমেটিক ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু মেথড লাগু হচ্ছে এবারে জিডিএস 2026-এ। এবং এই কারণেই যারা ডুপ্লিকেট সার্টিফিকেট বা ফেক সার্টিফিকেট বানিয়ে জিডিএস এর সিলেকশন নিত তারা কিন্তু আর নিতে পারবে না। এই বিষয়ে ডিটেলস আলোচনা করব, কিভাবে তোমার পোস্ট প্রেফারেন্স দিতে হবে, সব এ টু জেড আমরা আজকের এই ভিডিও দেখে নেব। কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তোমার নাম্বারও যদি 50 থেকে 60-র মধ্যেও থাকে, 50 থেকে 60%-এর মধ্যে থাকে, তুমি কিন্তু এবার সিলেকশন পেতে পারো। তার জন্য সঠিকভাবে পোস্ট প্রেফারেন্স এবং এই যে এসডিবি মেথড, এটা কিন্তু একটা খুব ভালো পদ্ধতি যার মাধ্যমে একদম সঠিক যারা ক্যান্ডিডেট তাদেরকেই বাছাই করে নেওয়া হবে। দেখো, সবার প্রথমত তোমরা কিন্তু অলরেডি জানো জিডিএস এ কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, সিম্পল 10 পাস। তুমি যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, নাম্বারে কোনো কড়াকড়ি নেই। তবে হ্যাঁ, 50 থেকে 60%-এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে তাহলে কিন্তু তুমি এবার জিডিএস এ সিলেকশন পেতে পারো। আচ্ছা, এজ কত লাগে? 18 থেকে 40। এসসি এসটি ওবিসি এদের বয়সে ছাড় থাকে সরকারি নিয়ম অনুযায়ী। এই সম্পর্কে আর বলবো না, কারণ এর আগের ভিডিওতে এগুলো আমি বলেছি। আচ্ছা, তারপরে তোমার স্যালারি কত থাকে? স্যালারি কিন্তু তোমার বিপিএম পোস্টের ক্ষেত্রে একটু বেশি থাকে। কত? 12,000 থেকে 29,000 সামথিং এরকম কিন্তু স্যালারি। তবে হ্যাঁ, স্টার্টিং এই ইন হ্যান্ড তুমি স্যালারি কিন্তু 19 থেকে 20,000-এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে? আরো বাকি তোমার এবিপিএম জিডিএস এই দুটো যে পোস্ট রয়েছে, এই দুটো পোস্টের স্যালারি কিন্তু সেম হয়। মানে 10,000 থেকে 24,000-এর মধ্যে বলেছে। স্টার্টিং এ ধরো 15 থেকে 16,000-এর মধ্যে তোমরা স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার কথা হচ্ছে আরেকটা কথা, যে অ্যাপ্লাই যে করবে কাদের কত টাকা ফিজ লাগবে। তো অ্যাপ্লাই ফিজ যদি বলি তাহলে এসসি আর এসটি এদের কিন্তু কোনো রকম অ্যাপ্লাই ফিজ লাগবে না। বাকিদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস যদি বলি, তো সেই অ্যাপ্লিকেশন ফি 100 টাকা করে দিতে হবে। ঠিক আছে? জেনারেল হও বা ওবিসি হও, 100 টাকা কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এইবার কথা হলো যে এখানে সিলেকশন প্রসেস কি? সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে তোমার একটা মেরিট লিস্ট জারি হবে, কোন রকম কিন্তু এক্সাম হবে না। আবার বলে দিচ্ছি, যারা জানো না জিডিএস সম্পর্কে, জিডিএস এমন একটা তোমার রিক্রুটমেন্ট যেখানে কোনো এক্সামই হয় না। মাধ্যমে তুমি কি নাম্বার পেয়েছো তার উপরে ডিপেন্ড করে এখানে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়। কোনো এক্সাম হয় না, একদম সোজাসুজি মাধ্যমিকের নাম্বার দেখে তোমার জয়েনিং হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তারপর হবে ডিভি, ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে? এবার এই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু এবার আরো মানে ভালোভাবে দেখা হবে, অনেক খুঁটিয়ে খুঁটিয়ে চেক করা হবে। আগে কেমন হতো দেখো, এর আগে এটাও দেখি ফার্স্ট যে লিস্ট বেরিয়েছে সেটা বেরোলো, তারপরে সেকেন্ড লিস্ট, তারপরে থার্ড লিস্ট, তারপরে ফোর্থ লিস্ট, তারপরে ফিফথ লিস্ট, সিক্স লিস্ট পর্যন্ত কখনো কখনো বেরিয়ে যায়। তাহলে এই যে এতগুলো লিস্ট কেন বেরোবে? কারণ একটাই, কারণ এখানে অনেকেই কি করতো, ফেক সার্টিফিকেট বানাতো, ফেক সার্টিফিকেট বানিয়ে জব নিত, তারপরে তাদের জব বাদ হয়ে যেত এবং তারপরে সেই জায়গাটায় আবার নতুন যারা আছে তাদেরকে কিন্তু নিয়োগ করা হতো। সেই কারণেই একটার পর একটা লিস্ট কিন্তু বেরোতে থাকতো। তো এইবার সেইটা কিন্তু কম হবে, কারণ এইবার যারা যোগ্য তারাই পাবে, যারা ফেক ভাবে বানিয়েছে তারা কিন্তু পাবে না, কারণ কোনোভাবেই জব করতে পারবে না, কোনোভাবেই তারা ঢুকতে পারবে না। তাহলে প্রথমে তোমার মেরিট লিস্ট, তারপরে ডিভি কিন্তু খুব ভালোভাবে চেক করা হবে এসডিবি মেথডে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অনেক অনেক খুঁটিয়ে খুঁটিয়ে ডকুমেন্ট ভেরিফাই করা হবে, কারণ এখানে সিলেকশনের কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে তোমার মাধ্যমিকের নাম্বার। তুমি মাধ্যমিকের নাম্বার ঠিকঠাক আছে নাকি, তুমি যে মাধ্যমিকের রেজাল্ট বের করেছো সেটা সঠিক কিনা, নাকি তুমি ফেক বানিয়েছো, এটা কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। তো তুমি অনেকেই এরকম আছে যারা ভাবছে যে আমি অন্য কোনো ভাবে সার্টিফিকেট বের করে নেবো, ডুবে সার্টিফিকেট বের করবো, তারা কিন্তু আর সিলেকশন পাবে না। শুধু তারা এখানে সময় নষ্ট করো না। ঠিক আছে? আচ্ছা, তো এবার মেরিট লিস্ট এবং ডিবি হলো। এইবার বিষয়টা হচ্ছে তোমরা পোস্ট প্রেফারেন্স কিভাবে দেবে। তার আগে তোমাদের বলে দিই, এখানে অ্যাপ্লিকেশন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। 31/1/26 থেকে স্টার্ট হয়েছে, 14/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ অবধি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওখানে কিন্তু আরো একটা ডেট দেওয়া আছে, সেটা 16 তারিখ, 16/2/2026। ওই ডেটে কিন্তু মানে তুমি যদি ভাবো 16 তারিখ লাস্ট ডেট এবং তুমি 14 তারিখ বেরিয়ে গেল তারপরে অ্যাপ্লাই করতে গেলে, তাহলে কিন্তু হবে না। এখানে বলছে ফর্ম সাবমিশনের জন্য তোমার ডেট, মানে রেজিস্ট্রেশনের জন্য তোমার ডেট হচ্ছে 31 তারিখ থেকে 14 তারিখ অবধি। আর
তোমার যে অ্যাপ্লিকেশন ফিস, যদি তোমার অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হয় সেক্ষেত্রে তোমাকে আরো এক্সট্রা 2 দিন সময় দেওয়া হয়েছে। কারণ এবার বলি পোস্ট প্রেফারেন্স। দেখো পোস্ট প্রেফারেন্স তুমি কিভাবে দেবে, সবার আগে বলি যারা অ্যাপ্লাই করছো ওই দোকানে গিয়ে যে তোমার অ্যাপ্লিকেশনটা করে দিচ্ছে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে, সেখানে গিয়ে তার ভরসায় অ্যাপ্লাই মানে করো না, কিন্তু যে তোমার যা ইচ্ছা তাই তুমি করে দাও দাদা, তোমার যা পোস্ট প্রেফারেন্স ইচ্ছা তাই করে দাও, এরকম কিন্তু করতে যেও না। কারণ সে তার নিজের মতো করবে, নিজের মতো মানে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা হলো দিয়ে আসবে, ওরকম ভাবে দিলে কিন্তু সিলেকশন পাবে না। দেখো সবার প্রথমত যেটা কথা সেটা হচ্ছে যতগুলো পোস্ট প্রেফারেন্স তুমি দিতে পারবে সেই ডিভিশনে সব কটা দেবে। অনেকে 6টা 7টা বা 5টা এরকম ভাবে পোস্ট প্রেফারেন্স দিয়ে চলে আসে, এটা ভুলেও করবে না, তোমার সুযোগ রয়েছে, তুমি কেন দেবে না, তাই না? তো যতগুলো পারবে তুমি পোস্ট প্রেফারেন্স দিয়ে আসবে, যে ডিভিশনে হোক যতগুলো পোস্ট প্রেফারেন্স পারবে তুমি সব দেবে। আচ্ছা প্রথমত এবার পোস্ট প্রেফারেন্স দেবে, তোমরা কোনটা সিলেক্ট করবে? দেখো তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ যদি 85% এর উপরে থাকে বা 85% প্লাস থাকে তাহলে তুমি বিপিএম এর জন্য কেন বলছি, দেখো বিপিএম হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টারের কিন্তু মাইনাটাও অনেকটা বেশি হয়, স্যালারিটা বেশি, এবং এর কাজ কি অফিসে বসেই কাজ, ঠিক আছে। বাকি যদি বলি এবিপিএম আর জিডিএস, এই যে দুটো পোস্ট রয়েছে এদের স্যালারিটাও একটু কম রয়েছে এবং এদের কাজ কিন্তু ফিল্ড ওয়ার্ক বলতে পারো, মানে জিডিএস এর তো সম্পূর্ণভাবে ফিল্ড ওয়ার্ক, আর তারপর হচ্ছে এবিপিএম। এবার তোমার নাম্বার যদি সবাই চাইবে তাহলে এখানে বিপিএম এ অ্যাপ্লাই করতে, অফিসে বসে কাজ, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কম্পিটিশন হয়ে যাবে। তোমার 85% প্লাস যদি মার্কস থাকে তাহলে অবশ্যই তুমি বিপিএম এ প্রথমে পোস্ট প্রেফারেন্স দিতে পারো। তারপর যদি তোমার 65 থেকে 84% এর মধ্যে থাকে তোমার মার্কস, তাহলে তুমি কিন্তু এবিপিএম পোস্ট প্রেফারেন্স দেবে আগে। আর যদি তোমার 65% এর নিচে থাকে, 65% এর যদি নিচে থাকে তাহলে তুমি জিডিএস এর জন্য পোস্ট প্রেফারেন্স আগে দেবে। ক্লিয়ার? বোঝা হলো? আশা করি বোঝাতে পেরেছি। তো এবার বুঝতে পেরেছো। তো এরপরে এই জিডিএস রিলেটেড আরো নতুন নতুন আপডেটের ভিডিও আসতে চলেছে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, অল নোটিফিকেশন অন।